মাহফিল এরকম বেজি প্রোগ্রাম, এরকম বেশি আমি কখন পাচ্ছি? 15 মিনিট সর্বোচ্চ 15 মিনিট একটু একটু আনলে প্রোগ্রামটা কন্টিনিউ থাকবে ওই অভিনয়ের মতো করে, ঠিক আছে? চমৎকার পরিবেশনা এবার আপনাদেরকে আরো একবার স্বাগত জানাবো নাটকের জন্য, যে নাটকের জন্য রেডি হয়েছে নুরুল ইসলাম উজ্জ্বল, যার অভিনয় শৈলী দিয়ে মুগ্ধ করবে আপনাদেরকে। রুচি নেই রে। কিছু পরিবেশনা নিয়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। রিদম দিয়েছে কে? রিদম কে দিচ্ছিল? মঞ্চে তার অভিনয় আসছে। তোমার পুরস্কার দিলাম নাটকের জন্য, খুব ভালো। হাই মাশাআল্লাহ, হাই মাশাআল্লাহ, হাই মাশাআল্লাহ। আমাকে যদি সুযোগ দেন আমি আপনার গানে এই আমার গানে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবা। তোমারে তো এরপর আমি পাবনা ক্রস করব যখন তোমারে নিয়ে যাব, তাহলে ঠিক আছে? মেরাব আজকে রিদম তুমি দিবা না, রিদম এদিক থেকে হবে। তোমার ছুটি আছে, ছুটি। লাইভ চলছে, সাউন্ড ক্লিয়ার? ওই যে ওরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আবারও অভিনয় ফিরবো, আপনারা আমাদের সাথে থাকুন। মঞ্চের ডেকোরেশন চলছে, দেখছেন শিল্পীরা গ্রিন রুমে প্রস্তুত, অসাধারণ নাটিকা অপেক্ষা করছে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আবারও অভিনয় ফিরবো, আপনারা আমাদের সাথে থাকুন। মঞ্চের ডেকোরেশন চলছে, দেখছেন শিল্পীরা গ্রিন রুমে প্রস্তুত, অসাধারণ নাটিকা অপেক্ষা করছে আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, মঞ্চ ডেকোরেশন চলছে, কিছুক্ষণের মধ্যে দুর্দান্ত পরিবেশনা আমরা আপনাদের সামনে হাজির করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন। রেডি 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 মোবাইল আছে? হ্যাঁ আছে। এখানে তো এই যে আমাদের দুষ্টু ছেলে মুমিন খেয়ে খেয়ে দুনিয়াটাকে শেষ করে দিল। তাই না? খাওয়া দেখে বোঝা যায় উনি খান কি। যা কিছু আছে দিয়ে দেন, নেচ্ছে আমাদের মোমেন। কি গান শোনাবো? এখানে কেমন করে ঘুমাও তুমি এখানে? তাই না? কারণ আপনার 10টা সঙ্গীতে যদি ভাইরাল গান হয়, এটা একটা আকাশের তারাগুলি নতুন তো কিয়ামত লাগা দিব, ওটা দিয়ে জামাতের প্রোগ্রাম তো দুপুরে গানটা গাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা প্রিয় অডিয়েন্স পেছনে আছি, আমাদের ছোট ভাইদের সাথে ফটো সেশন চলছে। মাস্ক সরাবো না? তা তুমি তো কিছু বলছো না।
অবৈধ টাকা এটা কথা ভালো না। হ্যাঁ মাশাআল্লাহ। 1 টাকা দেন। অভিনয় সাউন্ড কেমন যাচ্ছে দেখুন, অভিনয় সাউন্ড কেমন যাচ্ছে দেখুন। কোনো সমস্যা নাই, টাকা ছাড়া আমি কোনো কাজ করে দেবো না। আপনি কোনো টাকা দিবেন না, সেগুলো নিয়ে আসবেন। নিচেটা ভালো আসবে, আরো নিচে করি। এই যে ক্যামেরার অপশন বুঝতে হবে, ধরুন এভাবে, এই যে ভাইয়া কেমন আছো? তুমি তো পুরাটাই ফিলিস্তিন। মাশা কথা বলতে হচ্ছে কিন্তু রেডি থাকো, রেডি থাকো। আমার বেটা কত সুন্দর বেটা দেখেছেন? বাবা বেটা খায় কেমন বেটা খুব ভালো। হ্যাঁ ওই দিন পুজো গেছে না ওই যে দল আনলো ওটা দিন ছিল দিন নিয়ে বসে আমি আইনজীবী মুরগি ঘাটা যে ভালো আমার খুব আদর করে বুঝতে স্যার ভালো আচ্ছা ঠিক আছে জোরে কথা বলেন। বাবা ভালো আছে ভালো করে বলতে স্যারালা ওটা তোমার আঙ্কেল হয়, আমার অফিসের কলিগ। আসলাম সালাম স্যার, কিছু মনে করেন না। আমার বাবা খুব ভালো করে বলতে হয়। হ্যাঁ তোমার আঙ্কেল হয়, আঙ্কেল তুই ভালো করে আমি খবর কি দেখলেন সবকে এরকম ভালো করে দেখে দিবে। তুই কোথায় খাবো? তুই কি করে আমাকে তুই কোথায় খাবো? তুই আজকে লাভ খাবো, তুই দাঁড়িয়ে আমি এক কেজি করার পর খাই, তুই কি করবি? খাবো তারা কি করে গেল না কি করে
একদম ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা পাশে গিয়ে দিও, ঠিক আছে? না না এখানে ধুমধাম গিয়ে দিও, আলহামদুলিল্লাহ। শুকরিয়া ভাইয়ার বেশি কোনো কাজ যখন তোমাদের পরিচয়টা থাকবে তখন মনে হবে যে আলহামদুলিল্লাহ সার্থকতাটা এখানে। সবাই একদিন একটু পরে একটু পরে একটু পরে বাপরে বাপ আমার লাগে আমি একটু দোস্ত দিওয়া খাইনি আঙ্কেল তুই কিনে খাইনি কত ভালো ভালো কাজ কত এই আপনারও এখন আমিও মেলা শাক আছে না না আমি এই টাকা না আমি সাত হাজার কি করে মোমেন হুজুর আবার কি আচ্ছা জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাইকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, দুটো তিনটে করে মেয়ে দাও একসাথে। আমার জন্য দোয়া করে না, খুব দ্রুত চর্চা পাঠাতে এরা যে ছেলে মেয়ের জন্য আবার বিয়ে করতেছে। খালি গায়ে হাত দিয়ে কথা বলে। খালি গায়ে হাত দিয়ে কথা বলে। আল্লাহ আমার কেমন লাগতেছে দাও ভিতরে দাও আমাকে আমাকে মানে আমাকে ভালো লাগছে দাও ভিতরে দাও দাও আমার ভালো লাগছে আচ্ছা একটা দেখ ভালো হলে তো ভালো তাহলে কোরাসগুলো টাইট যাবে না ঠিক চিনছো নাকি আমাদের হুজুর মনে হয় না শুনলে হবে আচ্ছা, আমাদের এই প্রোগ্রামে তুমি তো আসছিলে না এবার। ওই যে অনেক ব্যস্ততা থাকে তো বাইরেও তো যে একটা প্রোগ্রাম থাকে এবার দেখলাম না অন্য কেউ আসছিল দুজন আসছিল
তালিয়া ফিরে দিয়ে দিলাম তোমার আমার টাকা লাগবে এক্ষুনি টাকা দাও এক টাকা দিতে দাও আমি টাকা রাখতে আমাকে এক্ষুনি টাকা তোমার দিতে হবে এক টাকা দেবো না রোকন ভাই আমি স্টুডিও তোমার আছে ছেলে তুমি আমাকে টাকা দিবা না দিবা চলতেছে এই তুই কে তুই এখন টাকা দে। তুই কই টাকা পাবি সেটা তো আমি জানি না আমাদের বাচ্চাদের মধ্যে কথা হচ্ছে তুই কেন কথা বলবি তুই টাকা দিবি এখন টাকা দে তুই তাড়াতাড়ি টাকা দে তাড়াতাড়ি টাকা দে এই কি করবি টাকা দিবি তারপর এটা কি বাবা সালাম সাহেব সালাম সাহেব কোথায় কথা বলুন এগুলো কি আসছে বাবা সাহেব আঙ্কেল খবর চেক করো এটা আমার আগের বক্তব্য সবচেয়ে বড় সভা আগে সব হয়েছে তখন হয়েছে আমি পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে ও এটি অনেক সংগঠন করে এটি ভালো হয়েছে আর তিনটে আপনার সাত কোথায় বাবা আমি তো হাত পিঠটা খাওয়া পায়খানা পরিষ্কার করতে পারি না ওইটা বাসায় রাখি এত ঘুষ না পুরি বাবা বাবা আমার খাওয়া করে বাড়িটা এই আপনি তা বল তো কাকে কথা বলা আসে আগস্টের আগে যা করেছেন এখন আর চলবে না রে বাড়িটাই সব কিছু কইবি তাই কইয়া দিলাম আঙ্কেল আপনি কিছু মনে করেন না আমি খুব আশা নিচ্ছি সদস্যদের পক্ষ থেকে ভালো স্যার যে আপনি আসুন তোমার মতো সওয়াল এই বাংলার ঘটনা আসবে কয়টা গুলি করে মারবি আরো না আপনি দোয়া করবেন না তাই তো আসলে বলা সুন্দর সাথে চেক করে নিলাম জি থ্যাংক ইউ বাবা বাড়ি কি জাহান্ন বানায় ফেলছে পিস্তল হাতে এটা কি ভালো সভ্য মানুষের বাড়ি হলো সেদিনের কথা আপনার মনে আছে তখন আমি আপনাকে দিনের কথা বলছি ইসলামের কথা বলছি পরের কথা বলছি আপনি আমাকে জঙ্গি বানাতে রেখেছে আপনি আমাকে নানান ট্যাগ দিয়ে বাড়ি থেকে আমাকে দূরে রেখেছেন শুধুমাত্র মা মারা যাওয়ার পর থেকে আমার পরিচয় আপনি দেননি কিন্তু আমি আপনাকে ভুলি নাই আমি বারবার আপনার কাছে আসছি ভালো কথা বলার চেষ্টা করছি আজকে যে পরিবেশটা দেখলাম আপনার সন্তান পিস্তল হাতে নিয়ে আপনার বাড়ির মধ্যে একজনকে গ্রুপ করবে এটা কি সব মানুষের পরিচয় হলো আপনি কি করছেন এটা আপনি আজকে শুধুমাত্র টাকা টাকা করে চিন্তা করতে করতে এত মানে বিপদকারী হয়েছে আমি বাড়ির উপরে বসেও ফাইল সই করতেছেন এটা আপনার অফিসটা বাড়ি আপনার কত টাকা উচিত ভুল হয়ে গেছে হারাম খাতে খাতে আমি বুঝতে পারি না যে কখন আমার ছেলে পেলেগুলো অমানুষ হয়ে গেছে ওরা মানুষ হয় না তোমার খুবই কষ্ট করছি তোমার নাম তোমাকে ভালো সময় পরিচয় দিতে দেয় না তোমার নাম অপেক্ষা করছি দাদা আমার মাফ করে দাও আমি আজ খাওয়ালা আমি আর অবৈধ হারাম করতে আপনাকে অবৈধ বর্জন করবো না এজন্য আমার কোনো দুঃখ নেই আমি দুঃখ রাখিও নাই কারণ বাবা হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আসতে থাকবে এবং সেই ভালোবাসা নিয়েই আমি আসি যদি আমাকে হয়তো দূর দূর করে আপনি বাড়ি থেকে আলাদা রাখেন বিভিন্ন ট্যাগকে আমাকে দূরে রাখেন তবে আমাদের উচিত প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সমাজের প্রতিটি মানুষের উচিত নিজ নিজ পরিবারকে সচেতন করা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানে নিজেরা যার নাম থেকে পাওয়া তোমার পরিবার পরিজন থেকে পাওয়া যদি আমরা নিজ নিজ পরিবারকে সচেতন করতে পারি নিজেরা যদি ভালো পথে আসতে পারি অন্যায় অনাচার দুরাচার ঘুষ দুর্নীতি এরকম যত রকম দাদাবাজি সবকিছু থেকে যদি পরিচিত রাখতে পারি আমরা আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশটা একটা সোনালী দেশ হিসেবে তৈরি হতে পারে এজন্য বাবা আমি আপনার কাছে বলবো শুধু আপনি না আপনার অফিসের কলিগদের সহ
এবং আমি সারা দেশের সকল অফিস যারা পরিচালনা করছে সবাইকে বলবো যে আমরা এই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী এই জাতীয় কার্যকলাপ থেকে ফিরে আসি, ভালো মানুষ হিসেবে নিজেদেরকে তৈরি করি, ভালো মানুষদের সঙ্গে থাকি, একতাবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধ থাকলে একটা সুন্দর ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব। তবে আমার কাছে দোয়া করে আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আমরা তবে ওদেরকে আমরা চেষ্টা করি একটু ভালো পথে ফিরিয়ে আসার জন্য। আসুন আচ্ছা, আবার আসুন। তুমি না নিলে তো যশোরে চলে যাবে। সমস্যা নেই, নিয়ে নাও। না তোমার পিঠের বস্ত্র হরণ করা যাবে না। বলো শিল্পীরা এখানে আছে, কাকে লাগবে? গানের শিল্পীদেরকে সবাই শাকিল ভাই কই? শাকিল ভাই এটা কিন্তু আমি রাত করে করেছি উজ্জ্বল। বলি এই বক্তারা ওয়াজ না করে গান গায়, এজন্য আমি গানের ভিতরে কথা বলি, ঠিক আছে না? আচ্ছা, অভিনয় ভালো লাগে দেখি। আর আরেকজন করে আপনার ভাই না কেমন ভাই? চেহারাটা আমার প্রোডাকশন হাউসের ওরা একদম, চেহারাটা অনেকটা আপনার মতো আছে। সেরাদের সেরা একজন আমার মতো না, আমি ওর মতো। না, ভালো লাগে, সুন্দর ভাই। দেখি মেয়েরা মাইক্রোফোন ওখানে রাখ। অবশেষে বুঝতে পারার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা অল্প সময়ের ভেতরে এই মঞ্চে আসছি, আপনারা সকলে প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ অল্প সময়ের ভেতরে ধামাকা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো আছেন সবাই? শুক্রিয়া। আমাদের জামাত ইসলামী 8 নম্বর ওয়ার্ড বিস্তার কর্তৃক আয়োজিত ইউনিয়নের আজকের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে যদিও আজকে 28 ডিসেম্বর, কিন্তু উদ্যোগ 16 ডিসেম্বরকে কেন্দ্র করে মহান বিজয় দিবসকে উপলক্ষ করে আজকের এই আলোচনা সভা। সবাইকে মোবারকবাদ যারা আয়োজন করেছে, আর যারা আমার সামনে রয়েছেন তাদেরকেও মোবারকবাদ আজকের এই আহ্বানে আপনারা হাজির হয়েছে। আমি একেবারেই দু একটি কথা 1-2 মিনিটের মধ্যে শেষ করবো, যেহেতু আপনাদের প্রধান আকর্ষণ রকমুজ্জামান উনি ইতিমধ্যে এসে গেছেন আমাদের মাঝে। কথা একটাই, সেটা হলো 16 ডিসেম্বর বিজয় দিবস, স্বাধীনতা দিবস নিয়ে অনেক কথা, স্বাধীনতা বিরোধী, রাজাকার, এই বিষয়ে অনেক কথা। এই বিষয় নিয়ে অনেক মিথ্যাচার আমাদের দেশে প্রচার হয়ে আছে। একটি হলো বাংলাদেশের 9 মাসের স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, এই ঘটনা আমরা জানি, তাই না? কত লক্ষ মারা গেছে? এটা আমাদের সকলের মুখে মুখে 30 লক্ষ, কারণ 54 বছর ধরে মুখস্থ করানো হচ্ছে 30 লক্ষ মানুষ মারা গেছে। কিন্তু আমি কয়েকদিন আগে একটি বই পড়লাম, সেই বইতে হিসাব নিকাশ করে প্রত্যেক ইউনিয়ন থেকে জরিপ করে একটা করে অমুক ইউনিয়নে এত, অমুক ইউনিয়নে এত, এই উপজেলায় এত, পুরা জেলায় এত, এইভাবে গণনা করে সেই জরিপে আনা হয়েছে 12,000। 30 লক্ষ কোথায় গেল? 12,000। এবং ওই সময় সাধারণ মৃত্যু সহ দেশের মৃত্যু সংখ্যা ছিল 71 সালে 30,000, যেটাকে শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরলেন তখন উনি জিজ্ঞাসা করলেন যে দেশে মানুষ মারা গেছে কত 71 সালে। লোকেরা বললো যে 1030 লোক মারা গেছে। তো তাহলে আমি কত বলবো? এত কম করলে কেমন হয়, আপনি 3 লাখ বলেন। তখন উনি বক্তৃতা দিতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেললেন, অর্থাৎ 1 মিলিয়নে 10 লক্ষ, 3 মিলিয়নে 30 লক্ষ,
সবাই তখন আমেরিকার লোকেরা বললেন যে ভাই আপনি কি বললেন? ভাই যা বলেছি ওইটাই চালা দাও। 30,000 আজকে 30 লক্ষ পরিণত হয়েছে, আমাদের মুখস্থ হয়ে গেছে। আমার একটু যাচাই করতে শখ লাগলো, একটু যাচাই করে দেখি তো কথাটা সত্য কিনা। তারপরে আমি দেখলাম স্বাধীনতা চত্বর বানানো হয়েছে পাবনার টার্মিনালের গোল চত্বরের পূর্ব দিকে স্বাধীনতা চত্বর। আমি আমার একটু কৌতূহল বশত ওখানে গেলাম দেখতে, গিয়ে দেখি স্বাধীনতা চত্বর বিশাল পিলারের মধ্যে 198 জনের শহীদদের তালিকা রয়েছে। পাবনা জেলার শহীদের সংখ্যা কত? 198 জন, তার মানে 200 জন। 64 দিনে আমি গুণন করলে কত হয়? 64 তে 200 জনকে গুণন করলে 12,500 হয়। তার মানে হলো এটাই বাস্তব, একেবারে প্রমাণিত, সরকার কর্তৃক প্রমাণিত। পাবনা জেলায় শহীদের সংখ্যা 71 সালে 198 জন, 64 জেলায় 12,500। সেটা আজকে দীর্ঘ 54 বছর আমরা 30 লক্ষ শুনে আসছি। এরকম বহু মিথ্যা কথা আমাদেরকে শেখানো হয়েছে। আল্লাহ তাআলা এই মিথ্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকের এই বিজয় দিবসে বাস্তব সত্য যেটা, সেটা আমাদের জানার সুযোগ করে দেন। আজকের যারা আমাদের জন্মই হয়নি তাদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলা হচ্ছে, অথচ এই গত সরকারের আমলে রাজাকারদের তালিকা করা হয়েছে। সেই তালিকায় 10,000 রাজাকারের তালিকা হয়েছে। সেই 10,000 রাজাকারের মধ্যে 8,600 আওয়ামী লীগের, 1,200 বিএনপিতে, জামাত ইসলামীতে 37 জন। তাহলে রাজাকারের দল কোনটা বোঝা যায় না? এই যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সম্পর্কে অনেক মিথ্যাচার আমরা জেনেছি। আল্লাহ তাআলা আগামী দিনে সত্যের বিজয়ের মাধ্যমে প্রকৃত সত্য জানার তৌফিক দান করুক এবং ইসলামের বিজয় দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। तू कुजा मन कुजा 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 तू अमीरे हरम मैं फकीरे आज़म 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 तेरे गुण और ये लब मैं तलब ही तलब तेरे गुण और ये लब मैं तलब ही तलब तेरे गुण और ये लब मैं तलब ही तलब तेरे गुण और ये लब मैं तलब ही तलब तू आता ही आता तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा कुरआन इमामा है तेरा इल्हाम है जामा तेरा इल्हाम है जामा तेरा कुरआन इमामा है तेरा कुरआन इमामा है तेरा मिंबर तेरा अर्शे बारी मिंबर तेरा
দেশে বাড়ি ইয়া রহমাতুল লিল আলামিন তু কুজা মন কুজা तू कुजा मन कुजा 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 तू हकीकत है मैं सिर्फ एहसास हूँ 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 तू समंदर में भटकी हुई प्यासी हो तू समंदर में भटकी हुई प्यासी हो तू समंदर में भटकी हुई प्यास हो तू समंदर में भटकी हुई प्यास हो मेरा घर खाक पर और तेरी रह गुजर 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 सिदरातुल मुंतहा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू अमीर हरम मैं फकीर आज़म 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 तेरे गुण और ये लब मैं तलब ही तलब तेरे गुण और ये लब मैं तलब ही तलब तेरे गुण और ये लब मैं तलब ही तलब तेरे गुण और ये लब मैं तलब ही तलब तू अता ही अता तू कुजा मन कुजा 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 মেয়েরা স্ট্যান্ড থাকলে 4টা স্ট্যান্ড নিয়ে নাও। কয়টা আছে? আচ্ছা ঠিক আছে, এনাফ 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 এনাফ। দুই পাশে দুইটা রাখো। সময় নেওয়া যাবে না। মোমিন ভাই ঘোষণা দেন। মোমিন ভাই ঘোষণা দেন। ভাইয়া ডেকে নিবানে, ডেকে নিবানে, দেখি কাছাকাছি ডেকে নিবানে, বেশি লম্বা করবো না প্রোগ্রাম। শীতের সময় তো মানুষের কষ্ট দেওয়া যাবে না। 17 আকর্ষণ
দর্শক থেকে আগত দেশ এবং দেশের বাইরে যেমন সমাজ জনপ্রিয়তা রয়েছে যায় যে অ্যাডভোকেট রবিউজ্জামানের পক্ষে আমরা শুনতে পারি না মঞ্চে রেখে দিচ্ছি সবার প্রিয় ডাক দিবানি রবিউজ্জামান ভাইয়ের প্রেমের কারণে যারা এসেছে যাকে ভালোবেসে যারা এসেছে সেই মানুষগুলোকে আর দেরি না করিয়ে তার অপেক্ষার ফলটা একটু সুমিষ্ট হয় সেই সুমিষ্ট ফলের ধান গ্রহণের জন্য মঞ্চে নিয়েছি আমাদের সবার প্রিয় শিল্পী মঞ্চে আসছে শিল্পী অ্যাডভোকেট রবিউজ্জামান জোরে একটু মারহাবা। জাযাকাল্লাহ 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 40 মিনিট কালার শুকরিয়া জাযাকাল্লাহ জাযাকাল্লাহ কনসোলে কে আছে আলিম ভাই তোমাদের কেবলটা সরিয়ে দাও মেহরা সাইড ভোকাল দুটো দেখে নাও দেখছো মেহরাব কিভাবে সরিয়েছে হ্যাঁ মেহরাব সাইড ভোকালগুলো দেখে নাও ওইগুলো সব অফ করে দেবে আচ্ছা ওকে না না ওটা এই দুটো অফ থাকুক আপাতত নয়েজ করো কথা বলো আলহামদুলিল্লাহ মনিটর আলিম ভাই কোথায় কত দূরে আলিম ভাই মনিটর লেভেলগুলা ওকে কথা বলো আলহামদুলিল্লাহ এই মনিটরটা ঘুরবে ওকে রাখি দেখি নয়েজ করো আলহামদুলিল্লাহ একটু রিভাবটা আলিম ভাই একটু রিভাবটা আলহামদুলিল্লাহ পারফেক্ট সেম কপি 16 ওকে নাইস করো ডিলে কাটবে সাইড ভোকালে ডিলে থাকবে না কথা বলো আলহামদুলিল্লাহ মনিটর লেভেলটা বাড়বে ডিলেটা কাটবে আউটপুটে ডিলে আছে হ্যাঁ লেভেলটা একটু বাড়বে মনিটর জাযাকাল্লাহ কথা বলে আলহামদুলিল্লাহ তোমারটা দেখো আলহামদুলিল্লাহ আলিম ভাই মাস্টার আস্তে নাইস করো লেভেল বাড়ান আগে লেভেল বাড়ান ডিলে পরে নেই লেভেল বাড়ান আরো মনিটর নাইস করো কথা বলো আলহামদুলিল্লাহ এবার ডিলে নাইস করো আলহামদুলিল্লাহ শুধু ডিলেটা পেলে হবে মাস্টারে পারফেক্ট লেভেল ঠিক আছে আলহামদুলিল্লাহ নাইস করো কথা বলো না আলহামদুলিল্লাহ ডিলেটা মনিটরে ডিলে নাই ডিলতে সেনেজারে কোনো কাজ নাই আলিম ভাই ডিলে 16 যে ডিলেটা ছিল ওইটা এখানে পেস্ট করলে হয়ে যাবে রিপিট বলে আলাদা জিনিস হ্যাঁ ওকে কথা বলো আলহামদুলিল্লাহ মনিটরে ডিলে পাইনি গেইন কমবে মনিটর নাইস করো ওকে জাযাকাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত হাজিরিন প্রিয় ভাইরা প্রিয় বাবাজিরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন আমি আপনাদের ভাই রকনুজ্জামান হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 8 নম্বর ওয়ার্ড দ্বীপচর দৌগাছি ইউনিয়ন পাবনা সদর এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই বর্ণিল আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এই অঞ্চলের সকল শ্রেণী পেশার জ্ঞানীজন গুণীজন যারা আমাদেরকে ধন্য করেছেন সালাতুল মাগরিব থেকে অদ্যবধি যাদের পরিবেশনা যাদের কথায় আমরা মুগ্ধ ছিলাম মুগ্ধ হয়েছি আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য উত্তম যাজা কামনা করছি বলি আমিন।
যাদের রক্তের উপরে দাঁড়িয়ে লাল সবুজ পতাকা, যাদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজও যারা দেশের অতন্ত্র প্রহরী হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আল্লাহর দরবারে তাদের জন্য উত্তম যাজা কামনা করছি। বিশেষ করে নতুন করে বাংলাদেশের মানুষকে যারা স্বাধীনতার সঠিক পথ দেখিয়ে দিল, 2024-এর 36শে জুলাই থেকে সর্বশেষ প্রিয় ভাই শহীদ ওসমান হাদি পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে যেন সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আলিম ভাই বেসটা বাড়াতে হবে, আর ডিলে যেটা ছিল হারিয়ে গেছে, বেসটা থাকবে একটু, আর ডিলে যেটা ছিল অটো ফিক্স থাকবে। আলহামদুলিল্লাহ। আর যদি একটু ভারী করে দেওয়া যায় লেভেলটা, একটু বেস পার্টটা একটু। সম্মানিত ভাইরা, মাশাআল্লাহ, এটা ফিক্স থাক। আপনাদেরকে শীতের মধ্যে কথা বলিয়ে সময় নষ্ট করাতে চাই না, কথা অনেক শুনেছেন, আর আমি তো আসলে সুন্দর কথা বলতে পারি না, যারা আলোচক তারা ভালো বলেন। আমি সুরের মানুষ, কথা না বাড়িয়ে সেই সুরের দিকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। তার আগে একটা শর্ত, আমি পিছনে অনেকক্ষণ ধরে গান শুনছি, অভিনয় দেখছি, কিন্তু সামনে যে এত লোক ছিল কিন্তু তখন বুঝতে পারিনি, কারণ আওয়াজ ছিল না। অডিয়েন্সের সাথে একটা কোঅপারেশন না হলে কিন্তু প্রোগ্রামটা ভালো হয় না। এই জন্য আমাদের একটু সহযোগিতা করবেন তো, করবেন তো? না এখনই বলবো না যে 1000, 5000, 10,000 যা আছে দিয়ে দেন, ওই হিসাবটা পরে হোক, আপাতত আওয়াজ দিয়ে সহযোগিতা করলে হবে। পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আস্তে করে একটা মারহাবা হয়ে যা। আমার প্রিয় রাকিব ভাই, যার ভালোবাসার পথ ধরে রোপণ যেমন আপনাদের সামনে, এটা আপনার জনগণের আস্তে মারহাবা। তাহলে আর একটু জোর মনে হয় আছে, যারা ইচ্ছা করে কথা বলেনি এখনো, রাকিব ভাইয়ের জন্য অপেক্ষায়, এ মারহাবা কার জন্যে? আরো আস্তে করে বলি কার জন্যে? আরো আস্তে করে বলি কার জন্যে? সেই আল্লাহর খুশির জন্য এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যতক্ষণ মারহাবা চলবে বুঝবো যে আপনারা আছেন, আসতে হলে বুঝবো যে আপনারাও গেছেন, আমারও যাবার সময় হলো, দাও বিদায় বলবো। মনিটরের ডাইনিং সাইডটা একটু লেভেল বাড়াতে হবে ভাই, ডাইনিং সাইডটা একটু কম। আলহামদুলিল্লাহ। চোঙগুলোতে রিভাব আছে আলিম ভাই? তো আমার প্রিয় ভাইরা, প্রস্তুতি আপনাদের, শুরু আমাদের। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাই আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ছোট্ট এই দুনিয়া আখিরাতের শস্য খেয়ে, ছোট্ট এই দুনিয়া পরকালের শস্য খেয়ে, এখানে আল্লাহর পক্ষ থেকে কেউ এসে দুনিয়ার মোহে গাফেল হয়ে বেঈমান হয়ে যায়, আর এই দুনিয়া থেকে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোরআনের পথে লড়তে লড়তে জান্নাতের মেহমান হয়ে আল্লাহর কাছে শামিল হয়। ও আমার প্রিয় ভাইরা, ইতিহাসে সেই বেঈমানদের পথ ধরবো, নাকি আল্লাহর পথে কোরআনের পথে পরীক্ষা দিয়ে আল্লাহর মেহমান হয়ে জান্নাতে পাড়ি দিতে চাই? কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? লিল্লাহে তাকবীর। এই দুনিয়াতে যারা আল্লাহর মেহমান হয়ে ফিরতে চায়, তাদের জন্যই আজকের এই আয়োজন। চলুন হৃদয়ের সেই কথাগুলো আপনাদের কাছে তুলে দেই। আমাদের সকল কথা, সকল সুর আল্লাহ তাআলা যেন ইবাদত হিসাবে কবুল করেন। ভাই দরজাটা ব্লক না করে একটু পিছিয়ে দাঁড়াতে পারেন, তার আরো কিছু লোক আসতে পারবে। কাছে কাছে আসবেন, সমস্যা নেই, কাছে কাছে আসতে পারবেন। কাছে কাছে যত মন চাই কাছে আসেন, ভিডিও করেন, কাছে এসে করেন। তবে সন্তরে একটা, যারা কাছে আসবেন গাইতে হবে আমার সাথে ইনশাআল্লাহ। পারবেন না? হ্যাঁ, যারা গাইতে চাই তারা আমার ডাইনে বামে এসে দাঁড়ালে খুশি হবো অনেক বেশি। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? এই পৃথিবী
যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ওরে মা ওরে মা মনরে আমার ওরে মন রে আমার, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু শোক। ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় ভবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। শুধুই থাকবো না আর আমি একা জনকীর্ণ ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন,
চলে যেতে হবে। আর আসতে বলি মারহাবা। মাশাআল্লাহ, মাঝে মাঝে কিছু ভাইরা হাততালি দিচ্ছেন, ভালো লাগছে। আমি মানে এই জায়গাটা ক্লিয়ার করে দিই, ভালো কাজে হাততালি দেওয়া এটা অবৈধ, নাজায়েজ, বেদাত কিছুই নয়। মিশরের গ্র্যান্ড মুফতি যারা, জামিয়া আল আজহারের গ্র্যান্ড মুফতি যারা, এই সিদ্ধান্ত, এই ফতোয়া তারা দিয়েছেন ভালো কাজে উৎসাহিত করার জন্য হাততালি দেওয়া যাবে। অতএব যারা হাততালি দিচ্ছে তাদেরকে বাঁকা চোখে দেখারও কিছু নেই। তবে আমরা মারহাবা, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই কারণেই বলি, এগুলো মূলত আল্লাহর জিকির, ঠিক কিনা? অতএব আমরা চেষ্টা করব আমাদের কালচারটাকে বেশি করে চর্চার জন্য। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা? ওরে মমতারি মহল মাগো ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। ওরে মমতারি মহল মাগো মা, ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। কত মায়া দিল খোদাই অন্তরে তোমার, জানে শুধু অন্তর জামি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। কত মায়া দিল খোদাই অন্তরে তোমার, জানে শুধু অন্তর জামি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। ওরে মায়ের দোয়াই যাই রে খুলে মা, ওরে মায়ের দোয়াই যাই রে খুলে রহমের দুয়ার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার। ওরে মমতারি মহল মাগো মা, ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার। বুঝিসি মায়ের ব্যথা মানাই রে যার, মা বিনে এই দুনিয়ার সবই অন্ধকার, ওরে সবই অন্ধকার। বুঝিসি মায়ের ব্যথা মানাই রে যার, মা বিনে এই দুনিয়ার সবই অন্ধকার, ওরে সবই অন্ধকার। ওরে মায়ের ব্যথায় কেঁপে ওঠে মা, ওরে মায়ের ব্যথায় কেঁপে ওঠে আরশ খোদার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার। ওরে মমতারি মহল মাগো মা, ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার, জান্নাতে রয়েছে মা চরণে তোমার,
জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে তাদের জমিন এই জবান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারাই আল্লাহর দেখানো পথ ছেড়েছে তারাই অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরেছে। যারা আল্লাহর বিধান তার উল্টা দিকে চলেছে, লাঞ্ছনা বেইজ্জতি তাদেরকেই ঘিরে রেখেছে। জাতির দুর্দিনী দুঃসময়, স্বাধীনতা সার্বভৌম রক্ষার যে সময় নতুন করে এসেছে, সিদ্ধান্ত নিতে হবে বাংলার মুসলমান এই জমিনে যদি বাঁচতে হয় আল্লাহর খুশির জন্যই বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয় আল্লাহর গোলাম হয়ে আল্লাহর খুশির জন্য কোরআনের জন্য মরতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আমার প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে না তো? আলিম ভাই মাঝে মাঝে বাইরে যারা আছে ওদেরকে একটু চেহারা দেখার সুযোগ করে দেবেন না। আমি একা গাচ্ছি না, আরো লোকজন আছে, বোঝা যাবে। আল্লাহর প্রিয় গোলাম যারা দুই হাত দেখি তারা, আল্লাহর প্রিয় গোলাম যারা দুই হাত দেখতে চায়, রডগুলো জ্বালানো থাকুক, রডগুলো জ্বালানো থাকুক। মাশাআল্লাহ, আল্লাহর খুশির জন্য আওয়াজ তুলতে পারবো? বরকতময় নাম, প্রধান অতিথি হাফিজ মাওলানা প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভাইয়ের নামটা একটু দেরিতে বললাম, কারণ আছে। ইকবাল ভাই কথা বলেছেন, কথা বলেছেন। উনি কিন্তু শিল্পীদের শিল্পী, উনি শিল্পীদেরকে অনেক মহব্বত করেন। আমি যতদূর জানি পাবনার শিল্পীদের পৃষ্ঠপোষকতার প্রথম কাতারে তার নাম। ঠিক বললাম তো? এমন একজন সোনার মানুষ পেয়েছেন, সর্বাত্মক প্রচেষ্টা থাকবে না তার জন্য? ইনশাআল্লাহ থাকবে তো? তাহলে আল্লাহর গোলাম যারা এখন পরীক্ষা দেব তারা না, এডওয়ার্ড কলেজের মাঠে মারামারির জন্য যেতে বলবো না, শুধু আওয়াজ দিয়ে আল্লাহর নাম নিলে বুঝবো যে আপনারা আল্লাহকে ভালোবাসেন। প্রস্তুত? ভাই দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন না তো? আমরা কর্তৃপক্ষের ক্ষমা চাচ্ছি, চেয়ার আরো কিছু বেশি দিলে ভালো হতো। রাকিব ভাই, ভাই বলেছিল রতন ভাই আজকে ঠান্ডার জন্য লোকজন বেশি আসবে না, আপনি আসেন তাড়াতাড়ি গজল গিয়ে চলে যাওয়া যাবে। কিন্তু তাড়াতাড়ি যে 10টা বাজবে এটা বুঝতে পারি নাই। এখানকার তাড়াতাড়ি মানে 10টা বাজে, তাই না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দূরে যারা দাঁড়িয়ে ভাই কষ্ট হলে সামিয়ানা নিচে আসেন, কুয়াশা থেকে রক্ষা হবে, বাইরে থাকা দরকার নাই। এ পাশেও জায়গা আছে, এ পাশেও জায়গা আছে। আমরা ভালোবাসাগুলো কাছে নিতে চাই। এই যে সাইন বলার স্বেচ্ছাসেবক কাছে আসতে হবে। স্বেচ্ছাসেবক যদি বাইরে থাকে, বাইরের লোক ভাই ভেতরে আসে, সব ভেতরে আসবে, সব ভালোবাসাগুলো সমৃদ্ধ হোক। আওয়াজ উঠবে তো? পরীক্ষা কি নেবো রাকিব ভাই? নেব? মাশাআল্লাহ, রেডি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এ তো রাস্তা পার হবে না। এখান থেকে পৌর এলাকা পাবনা শহর, তারপর ঈশ্বর দিয়ে ওদিকে বাঁকা হয়ে হয়ে কোথায় যাবে? বাংলার মুসলমান আধিপত্যবাদীদের বিরুদ্ধে জেগেছে, তাকবীর ধ্বনি দিল্লির মসনদে পৌঁছে দিতে হবে। আস্তে ঠিক না জোরে? তাহলে আওয়াজটা সেরকম হবে তো? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমি কি ঠিক শুনছি? ঠিক শুনছি? আচ্ছা, পুরুষ মানুষ কারা কারা একটু হাত দেখি। পুরুষ মানুষ যারা, পুরুষ যারা হাত তোলেন না ভাই, লজ্জার বিষয় না, পুরুষ যারা হাত তুলি তারা, এ হচ্ছে পুরুষ। আপনারা বাড়ির পুরুষ না মাঠের পুরুষ, এখন পাশের লোকজন দেখে ফেলছে। বাড়িতে শুধু বউ বাচ্চার সামনে উচ্চ আওয়াজ, আপনি পুরুষ, আর মাঠে এলে যে আপনি কি পুরুষ তা মহাপুরুষ বোঝা যাবে। কিন্তু পুরুষ যারা এখন আওয়াজ উঠবে হয়তো বা তাদের, নাকি? রেডি? আর কাছে যারা সহযোগিতা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই তো পাবনার পুরুষরা একটু যাচ্ছে, আপনারা আছেন তো সাথে? আরো জোরে
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ 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 জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাত তুলে সবাই হাত তুলে জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার দয়ায় বেঁচে আছি, করছি সকল তাই চাই করুণা তোমার কাছে আর যে চাওয়া না লিল্লাহি তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি সকল তাই চাই করুণা তোমার কাছে আর যে চাওয়া না। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার লিল্লাহি তাকবীর। তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার, কেমন করে কাটবে তাদের জীবনের আধার। মাফ করে দাও গোলাম ভেবে ওদের গুনাহ সব, ওদের গুনাহ সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব হাত তুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব জয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। দিকে চিতে লাঞ্ছিত নিষ্পেষিত উম্মতে মুহাম্মাদি, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল হয়ে যায়, ও পাবনা রক্ত স্নাত জমিনের মুসলমান
ও শহীদ মতিউর রহমান নিজামীর উত্তরসূরি, আল্লাহর এই জমিনে আমার রাসূলের পথে টিকে থাকতে গিয়ে, আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে যদি একটি জঙ্গে বদর, যদি একটি জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও পাবনার মুসলমান, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনা। ওটা কি অনেক বেশি লাউড? কথা বলো তো। আগে ঠিক আছে, কথা পরে পরে। চেক দিয়ে দেখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নবী হলেন রিসালাতের আলো, আমার নবী হলেন তাওহীদের আলোর প্রতিচ্ছবি, আমার নবী হলেন নূর আলা নূর। অনেকে নূর নবী মুহাম্মদ বলে মনে করেন যে আমার রাসূল নূরের তৈরি, না, এটা ভ্রান্ত। আমার রাসূল আমাদের মতো মানুষ ছিলেন, তাকে আমরা নূর নবী বলি, সেটা তাওহীদ এবং রিসালাতের আলোর কারণে। কথাটা কি কনসেপ্ট ক্লিয়ার হলো? যেন পরে আবার বলেন না রকম ভাই কি গজল গাইলেন, তার মধ্যে মনে হয় শিরক ছিল। না, শিরক হচ্ছে সর্বোচ্চ জুলুম। আমরা শিরক থেকে নিজেদেরকে হেফাজত করব। এতক্ষণ ধরে আপনাদেরকে যারা সুরের মূর্ছনায় মাতোয়ারা রেখেছিল, পাবনার অনির্বাণ, আমি যদি তাদের কয়েকজনকে একটু ডেকে ধন্য হই, আমি একটু তাদের সাথে গাই। অনির্বাণের কিছু প্রিয় শিল্পী 2-4 জনকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অনির্বাণের 4 জন শিল্পী, অনির্বাণের গানের টিমটিকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমার প্রিয় অনির্বাণ সাথে সাথে আপনারা আছেন, সবাই মিলে হবে তো একসাথে ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে গাইতে পারবো তো ইনশাআল্লাহ? ওটা কথা বলো তো একটু, মেয়েরা মেয়েরা কথা বলো। এই কই অনির্বাণ, দ্রুত আসো, দ্রুত আসো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, তোমারটা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, পারফেক্ট। হ্যাঁ, এটা 2 জন দাঁড়াও, এটা 2 জন দাঁড়াও, সমস্যা নেই, ঠিক যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, মাইক্রোফোনের কাছে আসো, মাইক্রোফোনের কাছে আসো ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলিম ভাই, এই যেটা, এটা কত নম্বর? 16 না? এটা ডিলে কাটতে হবে। জাযাকাল্লাহ। আর এটা লেভেলটা বাড়াতে হবে, এটা লেভেলে। হ্যালো, অথবা এটা ডিলে করলে এটা মাস্টার রাখবো। এটা কি মাস্টার করবো? হ্যালো, জাযাকাল্লাহ। তাহলে এটার বেস পার্টটা একটু বাড়িয়ে দেন, এটা। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পাবনার সাউন্ডের জগতে একটি প্রিয় নাম রিদম সাউন্ড সিস্টেম। রিদম সাউন্ড সিস্টেম আমার প্রিয় আলিম ভাই। আসলে ইসলামী গানের প্রোগ্রাম যারা করে তারা বোঝে যে তাদের জন্য আসলে কোনটা প্রয়োজন। ভালোবাসা অনেক প্রিয় আলিম ভাই এবং তার টিম রিদমকে আমরা একসাথে গাইবো। সবাই সবাই গাইবো তো ইনশাআল্লাহ? নূরওয়ালা এসেছে, এসেছে বলতে পারবেন না? এসেছে বলতে পারবেন তো? এসেছে বলতে পারবেন তো? নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, হবে না? একসাথে সবাই ডাইনে বাঁয়ে সামনে পিছে দেখে আওয়াজ, নূরওয়ালা, নূর নবীজি, নূরওয়ালা, নূর নবীজি। স্লোগানটা যদি চেয়ারম্যানের হতো, গলা দিয়ে তো রক্ত বেরিয়ে যেত আওয়াজের জন্য। আর আমার রাসূলকে আমরা রিসিপশন জানাচ্ছি, তার আওয়াজ কম হবে না বেশি হবে? তার আওয়াজ কম হবে না বেশি হবে? তাহলে আরো জোরে, নূরওয়ালা, নূর নবীজি। আলিম ভাই, বেস পার্টটা যতটুকু ছিঁড়ে দেওয়া যায়। নূরওয়ালা, নূর নবীজি, জয়। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরওয়ালা, নূর নবীজি, জয়। নূরওয়ালা, নূর নবীজি, হ্যাঁ, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله জাহেলিয়ারা ধরজিরে আলোর রেখা ছুটিল তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল লিল্লাহি তাকবীর জাহেলিয়ারা ধরজিরে আলোর রেখা ছুটিল তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল নূরওয়ালা নূর নবীজি জয় নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জানি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সালাত আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আকাশ জমি চন্দ্র তারা যার প্রেমেতে মশগুল যার নামেতে দরুদ পড়ে প্রিয় পাপিয়া বুলবুল লিল্লাহি তাকবীর আকাশ জমি চন্দ্র তারা যার প্রেমেতে মশগুল যার নামেতে দরুদ পড়ে প্রিয় পাপিয়া বুলবুল নূর ওয়ালা এসেছে নূর নবীজি নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ পড়লো সমাজ আল কোরআন কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন লিল্লাহি তাকবীর পড়লো সমাজ আল কোরআন কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা নূর নবীজি নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কষ্ট হচ্ছে না তো একটুও না মোটেও না আমাদের জন্য হচ্ছে না আহা বলে আমাদের জন্য কষ্ট হচ্ছে না রাকিব ভাই সব তো আপনার লোক এতদিন ধরে পাবনায় গান গেলাম ভালোবাসার একটা মানুষও পেলাম না বলে আমাদের জন্য কষ্ট হয় না আছে এই যে পেয়েছি একটা শারমিনের জামাই শারমিনের জামাই ও শারমিনের জামাই না আমার ভালোবাসার লোক তোমারই জয় হোক তোমারই জয় হোক মাশাআল্লাহ কষ্ট তাহলে হচ্ছে না ও আমি পারি না আর পারি না ওরে পোলাপানে বোঝে না মোবাইল ছাড়ে না সারাদিন রে আমি পারি না আর পারি না আদরের সন্তান বাবা আদর করে কিনে দিয়েছেন ফোন ও পেয়েছে হাতে ফোন ওর নামাজ কালাম পড়া লেখা ভালো কাজে আর বসে না মন সারাদিন আমল নামা বের করে শুধু ঘুষতেই থাকে ঘুষতেই থাকে ঘুষতেই থাকে গভীর রাতে ছেলের ঘরে আলো বাবা বলে বাহ আমার সন্তান কত ভালো ও পড়ছে ও ও পড়ছে হ্যাঁ ওই যে বান্ধবী সারাদিন যা মেসেজ দিয়েছে তাই পড়ছে আস্তে ঠিক না কম কি মেয়েরাও তো কম যায় না সকালবেলায় গুছিয়ে বের হয় স্কুল বন্ধ ছুটির দিন মা কই যা আমার কোচিং আছে
কি আছে জোরে, কি আছে? অসময় বিকেল বেলা, মা তুমি কই যাও? স্যারের বাসায় কাজ আছে। এত কোচিং কোথায় হয় জিজ্ঞেস করলাম আব্দুল মোমেনের কাছে। মোমেন বলল, ভাই পাবনা শহরতলিতে প্রচুর পরিমাণে ক্যাফে হাউস, এই ক্যাফে হাউসে নাকি কোচিং হয়। হয় বলবো কষ্টের কথাগুলো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে। আরে এ তো অন্য লোকেরা গাইতে পারে, পাবনার মানুষ ভাবনাহীন, পুরুষ লোক সবাই জোর আরো হবে না? ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার দুষ্ট পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্ট পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মায়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মায়া, কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আছে, ও দেশে মোবাইল আছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক স্টোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, হাই পোলা পান বুঝাছে। কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে। ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আমরা দেখিনি 52-62, আমরা দেখিনি 69-71, কিন্তু আমরা বাংলার জমিনে 36 জুলাই 2024-কে দেখেছি। স্বৈরাচারের বিরুদ্ধে মাথা না নোয়ানোর উত্তম তারুণ্য আমরা দেখেছি। আমরা দেখেছি আবু সাইদ মীর মুগ্ধে রক্তের পথ ধরে বাংলার কোটি কোটি মানুষের দেশপ্রেমের প্রতিচ্ছবি। বলবো সেই দিনের কথা, বলবো সেই দিনের কথা। দেশে আগুন লাগাইয়া ওরে জনতার জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন, গণভবনটা এখন
গণভবনটা এখন ফাঁকা ও বুবুরে, গণভবনটা এখন ও পাবনার তাওহীদি জনতা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলার লাল সবুজ মানচিত্র রক্ষার জন্য যদি আবারও 36শে জুলাই তৈরি হয়, আবু সাইদ মীর মুগ্ধের মতো জীবন দিতে হয়, হাদির মতো প্রস্তুত আছেন কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপস না সংগ্রাম, আপস না সংগ্রাম। লিল্লাহে তাকবীর। সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফ্যাসিস্টের সেই দিনের কথাগুলো আওয়াজ উঠবে তো ইনশাআল্লাহ। দেশে আগুন লাগাইয়া, জোরে জোরে একসাথে গাইলে মজা হবে না? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা দুষ্টুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া ছাত্রদের জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ওরে স্বাধীনতার বললে কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি বড়ই নাটকবাজ, তোমার নেই যে শরম লাজ, তোমার নেই যে সর্বলাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা ও দুষ্টুরে, গণভবনটা এখন ফাঁকা ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ না। পলকের ঝলক তোমার নাই, বুবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। ও বাংলার তাওহীদি জনতা, হৃদয়ে খান খুলে শুনে রাখেন, যারা আল্লামা সাঈদীর মতো মানুষ, মতিউর রহমান নিজামীর মতো মানুষ, আলী হাসান মুজাহিদের মতো কাদের মোল্লা মানুষকে ফাঁসি দিয়েছে,
যারা শহীদ ওসমান হাদির মতো মানুষকে শুধুমাত্র দেশপ্রেমের জন্য হত্যা করেছে, শহীদ করেছে, তাদের আজাদির জন্য, তাদের সেই পথের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমের জন্য যদি বুকের তাজা তপ্ত খুন ঢেলে দিতে হয়, ও পাবনার মানুষেরা, তার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা। কবে পাবে বুবু তোমার দেখা, বুবু রে কবে পাবে বুবু তোমার দেখা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া, পালাইয়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, বুবু রে গণভবনটা এখন ফাঁকা, দুষ্টু রে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন, বাংলাদেশটা এখন। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর আশিক যারা, দুই হাত উঁচু করি তারা, আমার নবীর প্রেমিক যারা, আর একবার দুই হাত উঁচু করি তারা। হাতে কি মোবাইল আছে, ফ্ল্যাশ লাইট আছে? সবাই না সুন্দর দেখা যেত যদি কষ্ট না হতো। একটু না নবীর প্রেমে কষ্ট করি, একটু না আশিক রাসূলের হয়ে কষ্ট করি, মোবাইলটা একটু জ্বালিয়ে দেই, মাশাআল্লাহ সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়, আরো সুন্দর। এখন যারা ফ্ল্যাশ বের করেনি, সবাই সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে রেডি ইনশাআল্লাহ? আমরা সবাই মিলে একসাথে গাইব না? রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আর একটু জোরে গাইতে হবে, একটু জোরে, আর একটু জোরে সবাই। রাসূল এসেছে, রাসূল এসেছে, কণ্ঠে আর একটু আওয়াজ, কণ্ঠে আর একটু আওয়াজ সবাই। রাসূল এসেছে, জয় রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতে তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। জয় রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। পরম দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, লিল্লাহ তাকবীর। পরম দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে,
রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আমেনা কোহলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে লিল্লাহি তাকবীর আমেনার কোহলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরাই নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতে তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি ঝুলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে লিল্লাহি তাকবীর হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে সবাই দাঁড়িয়ে হাত তুলে সবাই দাঁড়িয়ে হাত তুলে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতে তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে মোবাইল তুলে হাত তুলে সবাই দুই হাত হাবিব এসেছে রসুল এসেছে 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 হাবিব এসেছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিল্লি না ঢাকা গোলামি না আজাদি গোলামি না আজাদি ইনকিলাব 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 লিল্লাহি তাকবীর আপনাদের দুষ্টু ছেলে মোমেনকে তো চেনেন সারাক্ষণ খাই খাই করে আমি এসেছি জড়িয়ে ধরে ভাই কি নিয়ে আসছেন এপাশে একটা ভাই পার্সেল রাখলো আমি মনে হয় মোমেনের জন্য খাবার কিছু খাবারের মধ্যে মিষ্টি পাওয়া যায় এখানে পাবনার বিখ্যাত আমার হাতে আবু তাহের বলে যদিও মিষ্টির সাথে আমাদের দেখা হয়নি আমাদের প্রিয় কাজী সাহেব মিষ্টি দিয়ে চা খাওয়াতে চেয়েছিলেন কিন্তু সেটা খাই নাই যে খাবো মিষ্টি চায়ের সাথে কেন তাই না তো মোমেন মনে আবার কিছু একটা বলতে চাই এই দুষ্টু ছেলে কথা না শুনলে আবার আসার সময় ইস্যু দিতে ব্যারিকেড দিবে একটা মহা যন্ত্রণায় পাবনা এলে ওর ট্যাক্স টোকে না দিয়ে হয় না আমি তো ভয়ে থাকি এরপরে মোমেনের কারণে পাবনায় আসতেন আমার পাসপোর্ট ভিসা দরকার হয় এমন এক জিনিস তৈরি করছেন আপনারা মাইক্রোফোনটা দিয়ে হাতে কি বলে শোনেন দেওয়া ঠিক হবে না এই যে মোমেন বলছে তুমি নাকি ভালো না মোমেন মাইক্রোফোন দেওয়া যাবে না ভাই দেবো দেবো না না এভাবে বললে হবে না দেবো মোমেনের হাতে মাইক্রোফোন হ্যাঁ মোমেনের হাতে মাইক্রোফোন দিচ্ছি চলুন আসলে আমরাও যা ভাবছি ওরাও প্রস্তুতি সেটারই নিচ্ছে চলুন আমরা আবারও ফিরছি ফুল এন্ড ফাইনাল ওয়ান এন্ড অনলি আপনাদের প্রিয় আব্দুল মোমেন গানটা আমরা শুনবো ওভাবে না হাই বিদায়টা এভাবে না রকিব ভাই আসবেন রকিব ভাই একটু কথা বলবেন রকিব ভাইয়ের কথা শোনার শেষে আপনার গান শুনে তারপর বিদায় তাই না জি 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 শোনেন 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 বিনয়
আমি যে বললাম মোমেন আমাকে আটকায়, দেখছেন? আমি যে বললাম মোমেন আমাকে আটকায়, বিশ্বাস করছেন? আপনাদের সামনে এই কাজটা করলো, তাহলে আপনাদের অবর্তমানেও কি করে? আমি যেতে চাই নাই, পথ আটকে দিয়েছে। আচ্ছা চলুন আমরা রাকি ভাই শুভেচ্ছা গ্রহণ করি। জাযাকাল্লাহ। এত কথা বললাম তারপরে আটকে দিল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অনুষ্ঠান ভালো লাগতেছে? আসলে এরকম চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠান শেষের দিকে এই মুহূর্তে কথা বলা অনেকটা মানে খারাপ বা যুদ্ধ জয়ের মতো। হ্যাঁ এরকম। তারপরে আমি যেহেতু এই যে এখানে দেখতেছেন যে লেখা আছে, অতিথিদের তালিকা আছে, এই জন্য আমি 4টা কথা বলবো, একটু ছোট ছোট, 1-2 মিনিটে সারবো যদি আল্লাহ তৌফিক দেন। যেহেতু এটা বিজয় দিবসের প্রোগ্রাম, এই জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্রবিজ্ঞানের স্যার। স্বাধীনতার কথা বলতে গিয়ে বলতে হবে ভূমিকা ছাড়া। বাংলাদেশে যখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয় 9ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের বেশিরভাগ জায়গা স্বাধীন হয়ে যায়। 9 ডিসেম্বরের মধ্যে আর্টিলারি ট্যাঙ্ক সহ যেগুলো ঢাকার আশপাশে সমস্ত ঘিরে নেয়, তাহলে 10 তারিখ 12 তারিখের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। মূলত 16 ডিসেম্বর কেন বিজয় দিবস হলো? কারণ ছিল ভারতের জেনারেল অরোরা এই দেশে আসা পর্যন্ত তারা অপেক্ষা করতেছিল এই 3-4 দিন। এর মধ্যে তারা 14 তারিখে এদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে এই ভারতের প্ল্যানে। ঠিক, বুদ্ধিজীবীদেরকে হত্যা পাকিস্তান করে নাই, পাকিস্তান আর্মি করে নাই। কারণ হলো 10 তারিখের মধ্যেই পাকিস্তান আর্মি ঢাকাতে ক্লোজ হয়ে গিয়েছিল। মুক্তিযোদ্ধারা সারা দিক থেকে ঢাকাকে ঘিরে ফেলেছিল 10 থেকে 12 তারিখের মধ্যে। তাহলে 14 তারিখে এই বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো? ভারত। কেউ বলতে পারেন যে আমরা তো জামাত ইসলামী, আমরা এরকম তো বলবোই না। আমার কথা বলছি না, পুস্তকে আছে, বইতে আছে। 3 নম্বর কথা, 3 নম্বর হলো বাংলাদেশ এর আগে যত সরকার ছিল কেউ নিজেরা সিদ্ধান্ত নিতে পারত না। এই যে 24 জুলাইয়ের পরে সরকার স্বাধীনতা ডিসিশন নিতে পারতেছে। কি কি সেগুলো একদম কয়েক সেকেন্ডে বলি। সেটি হলো এই সরকার ডক্টর ইউনূস গভর্নমেন্ট আসার পরে আপনার এর আগে যতগুলো গভর্নমেন্ট ছিল কেউ স্বাধীনভাবে সামরিক বাহিনীতে আর্মস অ্যামুনিশন কিনতে পারতো না। বাংলাদেশের জঙ্গি বিমান কিনেছিল শেখ হাসিনা, মেক 21 মাজা ভাঙা, চলে না, উঠতে গিয়ে পড়ে যায়, ঠিক কিনা? ডক্টর ইউনূস এসে 24টা জেএফ থান্ডার 17 কিনেছে, 28টা জে-10C বিমান কিনেছে, অলরেডি আরো বেশি কয়েক প্লাটুন ইউরোফাইটার থান্ডার অর্ডার দিয়েছে। এই যুদ্ধ বিমানগুলো যুদ্ধের কাজে লাগে। পাকিস্তান ভারতের 7টা প্লেন মাটিতে নামাই দিয়েছে জে-10C দিয়ে, রাফাইলকে নামাই দিয়েছে। কোন গভর্নমেন্ট ডিসিশন নিতে পারে নাই স্বাধীনভাবে দেশের আর্মস অ্যামুনিশন। এই গভর্নমেন্ট এই 1.5 বছরের মধ্যে মাটির নিচে সামরিক ঘাঁটি উদ্বোধন করেছে। এই গভর্নমেন্ট বাংলাদেশে আর্মার ফ্যাক্টরি চালু করেছে, ড্রোন ফ্যাক্টরি চালু করেছে, মিসাইল ফ্যাক্টরি চালু করেছে, যা আর কোনো গভর্নমেন্ট করতে পারে নাই। সুতরাং কথা শেষ করতে চাই এইভাবে, মূলত দেশ 71-এ স্বাধীন হলেও প্রকৃতভাবে স্বাধীন হয়েছিল না। সবাই ছিল ভারতের দালাল, অথবা ভারত দালালি করতে বাধ্য হতো তারা। এই গভর্নমেন্ট এই 24-এর ছাত্র, ছোট ছোট বাচ্চাদের, শহীদের রক্তের বিনিময়ে দেশ প্রকৃতভাবে স্বাধীন হয়েছে এই 24শে জুলাই, ঠিক কিনা? সুতরাং এইটা যদি অব্যাহত রাখতে চায় যারা, বিশেষ করে শহীদ আমিরে জামাত, আগামীতে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়তে চান, দুর্নীতিমুক্ত এবং সব সহ এই দেশ যেন একটা সুন্দর বাংলাদেশ গড়ে ওঠে, যেন বৈষম্যমুক্ত নিরাপদ একটি বাংলাদেশ গড়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। যদি আমরা এই শহীদদের রক্ত, ওসমান হাদির রক্ত এবং আমাদের এই বাচ্চা ছেলেদের, ছাত্রদের রক্তকে যদি আমরা অনার করতে চাই, তাহলে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়া দরকার আছে না নাই? সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদের ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন। আমি বলতে চাই এই 25-এর বিজয় দিবসের আহ্বান বাংলাদেশ জামাতের পক্ষ থেকে, আসুন আমরা একটি বৈষম্যমূলক মানবিক বাংলাদেশ গড়ি। সবাই একমত আছেন? আজকে এই দ্বীপচরের এই ছোট্ট পরিসরে বিজয় দিবসের প্রোগ্রাম থেকে প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন টিকে থাকে এবং এখন
ইনশাআল্লাহ এই মুহূর্তে ইসলামপন্থীরাই বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা, ঠিক কিনা? আর যারা মুক্তিযোদ্ধার টিকিট বিক্রি করেছে, ট্যাবলেট বিক্রি করেছে, তারা এখন ভারতীয় রাজাকারে পরিণত হয়েছে, ঠিক কিনা? তারা সব পালিয়েছে কোথায়? ভারতে। আমরা 71 সালে স্বাধীনতার পরে জামাতের একজন নেতাও পাকিস্তানে পালাই নাই, ঠিক কিনা? কিন্তু এখন দেখলাম সব পালাইছে কোথায়? এর মানে হলো আওয়ামী লীগ, শেখ হাসিনা হলো ভারতের দালাল। এর মানে আওয়ামী লীগ হচ্ছে ভারতের প্রকৃতপক্ষে তারা তাদের দাস, ঠিক কিনা? সুতরাং আসুন এই ভারতের দাসত্ব মুক্ত প্রকৃত বাংলাদেশ করতে চাই। আসুন আমরা আগামীতে বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র যেন টিকে থাকে। জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, শরীফ ওসমান হাদিদের মতো যেন আমরা রক্ত দিতে পারি। আমাদের এই ছোট ছোট সন্তানরা যেন আগামীতে স্বাধীনতার জন্য আবার কোনো যুদ্ধের প্রয়োজন হলে যেন তারা জীবন দিতে পারে। সবাই তার জন্য প্রস্তুত থাকি। আমি সবাইকে আগামী সেই যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সর্বশেষ আমাদের এই অনুষ্ঠানের যিনি সভাপতি ছিলেন আমাদের মঞ্জুর হোসেন মামুন বিশ্বাস, তিনি যেহেতু আসতে পারেন নাই, শেষে ধন্যবাদ তার বদলে ধন্যবাদ বক্তব্য দেবেন শেষে আমাদের, আপনি সবার শেষে এখন শেষ করি, সবার শেষে ধন্যবাদ বক্তব্য দেবেন আমাদের আল্লাহ শফিকুল ইসলাম, যে এখন প্রোগ্রাম চলবে। আমরা অল্প সময়, অল্প কয়েক মিনিট যদি নেই তাহলে আপনাদের কি অসুবিধা আছে? অল্প সময় শেষ করবো। আচ্ছা আমি করছি, যে ইনশাআল্লাহ খুব দ্রুত শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আসতে ঠিক না জোরে? মুসলিমে হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বলেছিলাম মারহাবা যেদিন শুরু হয়ে যাবে বুঝবো যে আমার যাবার সময় হলো। প্রোগ্রাম শেষ করব। আমি মঞ্চে আবারও ডেকে নিচ্ছি অনির্বাণে প্রিয় শিল্পীদেরকে। মঞ্চে একটু আজকের প্রোগ্রামে যারা অনারেবল আয়োজক এবং অতিথি যারা রয়েছে তাদেরকে আমাদের শিল্পীদের পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমার জি হবে আমার প্রিয় ভাই আব্দুল মোমেন আটকে রেখেছিলেন, ছাড়ছি না, আসো। আলহামদুলিল্লাহ আমজাদ আরেক প্রিয় শিল্পী, তাদেরকে একটু মঞ্চে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। অতিথি প্যানেলে যারা আমাদেরকে উজ্জীবিত করেছেন আমি তাদেরকে একটু কাছাকাছি আসার জন্য, আমাদের কাজী সাহেব সহ আমাদের মুরব্বী যারা রয়েছেন সবার নাম বলে ডেকে নিলে অনেক ভালো হতো। মেয়ের আপকে বলবো একটু গুছিয়ে দিতে সকলকে। হ্যাঁ সেটা যাচ্ছে, জি দিব। আলহামদুলিল্লাহ পিছিয়ে দাও, মাইক্রোফোন পিছিয়ে দাও। আমি জানি সেটা কি গাইতে হয়, ওরা বললে শুনবে না। আমার প্রিয় ভাইরা আপনারাও গাইবেন না আমাদের সাথে? একটু আওয়াজ দিয়ে গাইবেন না ভাইয়া? মনিটরের লো পার্টটা একটু, মনিটরের লো পার্টটা জাযাকাল্লাহ। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর। রাখি ভাই ছোট্ট আবদার এক কলি হলেও শোনাতে খুশি? আলহামদুলিল্লাহ। চলেন শাশ্বত সেই গানের দিকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।
কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একসাথে গাইব, হয়ে পাগল পারা, নবীর প্রেমে হব এখন সবাই আত্মহারা। আরেকবার হাতটা তুলি না নবীর ভালোবাসার দিকে তাকিয়ে, আরেকবার। মাশাআল্লাহ। ভাইয়া পেছনে দেখতে কষ্ট হবে, একটু কাছে আসেন। যারা গাইবে কাছে কাছে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, সহযোগিতা করতে হবে। মঞ্চে উঠলে মঞ্চ জয় বাংলা হয়ে যাবে, এজন্য মঞ্চে উঠাতে পারছি না। রেডি সবাই? মেরা মেরা আল্লাহ লিল্লাহি তাকবীর। দিতে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দে দে পাল তুলে দে। যুবকরা কি আছে? শহীদ হাদির উত্তরসূরিরা আছে? আবু সাইদের ভাইয়েরা কি আছে? তাহলে আওয়াজটা সেরকম হবে, দে দে পাল তুলে দে। এখন তো মনে হচ্ছে পেছনে যারা দাঁড়িয়ে ওদের ভাড়া করে এখানে নিয়ে আসে, এত কষ্ট করে দাঁড়ালাম। এটা পাবনা সল মোমেন, এটা পাবনা সল। গেদা গেদা ছেলে, গেদা আওয়াজ হবে, গেদা জোরে। রেডি? দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। কিছু অঞ্চলে একটা কথা বলে, যারা বিবাহিত তারা নাকি মৃত। আমার কাজী সাহেব এখানে কি তাই বলে? বিবাহিতরা কি মৃত? ও এরা জীবিত? বিবাহিতরা জীবিত? আচ্ছা দেখি এরা জীবিত না মৃত। প্রথমে বিবাহিত যারা আওয়াজ দেবে তারা। রেডি? দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। তুমিও বিবাহিত? ও গাইছে না? ও বাবার প্রক্সি দিছে। এটা কি বিবাহিত না অবিবাহিত, কোনটা গাইলো? আচ্ছা তাহলে অবিবাহিত। বিবাহিত? হাই হাই সালাম শেষ। মৃত না জীবিত বুঝবো কি করে? অবিবাহিতরা কি আছে না গেছে? আছে? সত্যি আছে? তাহলে আওয়াজ হবে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। নবী প্রেমিক বিবাহিত অবিবাহিত ঐক্য জোট করলে কেমন হয় রাকিব ভাই? আজকে নবী প্রেমিক বিবাহিত ঐক্য জোট হবে, অবিবাহিত ঐক্য জোট হবে, ঠিক তো? তাহলে প্রস্তুতি সবাই, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। আমি তো আপনাদের গাওয়ার জন্য রাখছি কিন্তু রাকিব ভাই, মানে গান গাওয়া যে কষ্ট এটা অন্তত বুঝুন কিছুটা হলেও। এই জন্য জোরে গাবেন মুরব্বীর মতো করে। মাশাআল্লাহ। রেডি? দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। জয় দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জয়, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া বেনার ঘরে, হাসলে হাজার বাণী কাঁদলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া বেনার ঘরে, হাসলে হাজার বাণী কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার শখ তার কিসের ভাবনা, হায় আমার নবী যার শখ
দুনিয়ায় আলেম যার সখা ও আমার রাসূল যার সখা দুনিয়ায় আলেম যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহ যে দুধের বাতি চলে মদিনার ঘরে ঘরে যে দুধের রৌশনীতে দুনিয়া কাছে ভরে যে দুধের বাতি চলে মদিনার ঘরে ঘরে সে দুধের রৌশনীতে দুনিয়া কাছে ভরে ও আমার আল্লাহ যার শাখা তার কিসের ভাবনা হায় আমার আল্লাহ যার শাখা আমার মাবুদ যার শাখা ও আমার মাওলা যার শাখা দুনিয়ায় কোরআন যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু 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 এই কণ্ঠ, এই কথা, এই সুর, কোরবান হোক, কোরবান হোক। এই জমিনে আল্লাহর দিনের বিজয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা 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 বুঝতে পেরেছি, এই যে বাবা বলেই বলে আজকে আন্না আজকে আন্না ভাই অনেক রাত হয়েছে। সভাপতির বক্তব্য আব্দুল লতিফ ইসলামের বক্তব্য